হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে 2026 মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা। এই প্রশ্ন বিচিত্রা ভলিউম 2, ঠিক আছে। সুতরাং প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে আমরা করব ভূগোলের মডেল কোশ্চেন সেট। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেজ নাম্বার এখানে রয়েছে 1172। এই যে পেজ নাম্বারের মডেল 2 যেটা আছে, এই মডেল 2 এর বিভাগ ক্ষয়ে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। দেখো বিভাগ খ যেটা আছে কি বলছে না, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, ঠিক আছে, যে কোনো 6টি। দেখো প্রথম 2.1.1 কি বলছে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অন্যতম একটি ভূমিরূপ হলো অশ্বক্ষাকৃতি হ্রদ, এটা শুদ্ধ। চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, এটা অশুদ্ধ। প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, এটা শুদ্ধ। আচ্ছা 2.1.4 বলছে মূলত জৈব বজ্র থেকে বায়ু দূষণ ঘটে, এটা শুদ্ধ, ঠিক আছে। 2.1.3 এটা শুদ্ধ, তারপরটা শুদ্ধ, ঠিক আছে। আচ্ছা 2.1.5 বলছে পক প্রণালী ভারতকে ভুটান থেকে বিচ্ছিন্ন করেছে, এটা অশুদ্ধ। আচ্ছা 2.1.6 কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউ খেলানো ভূভাগ মালনাদ নামে পরিচিত, এটা শুদ্ধ। কলকাতা একটি সমুদ্র বন্দর, এটা কিন্তু অশুদ্ধ, ঠিক আছে। এবার দেখো উপযুক্ত শব্দবশে শূন্যস্থান পূরণ করো 6টি। তারপর দেখো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, শূন্যস্থানে প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তনকে ভূক্ষয় ড্যাশ বলা হয়, ভূক্ষয় বলা হয়। আচ্ছা যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে ড্যাশ বলে পরিচালন পদ্ধতি। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, এটা হলো কোরিওলিস বলের শক্তির প্রভাবে। আচ্ছা ড্যাশ খনিজের প্রভাবে ল্যাটেরাইট মাটির রং লাল হয়, এটা লৌহ অক্সাইড খনিজের প্রভাবে, ঠিক আছে। আচ্ছা ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে, এটা গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আচ্ছা 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হলো ড্যাশ শহর, হরিয়ানা শহর। এবং এবার দেখো আরেকটা যে প্রশ্নটা আছে 2.2.7 স্পট নামক দূর সংবেদন সূর্য সমলয় উপগ্রহটি ফ্রান্স প্রেরিত, এটা হবে ফ্রান্স প্রেরিত উপগ্রহ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা চলে যাচ্ছি একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে বলছে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমির নাম কি, পেডিমেন্ট। আচ্ছা কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার, এটা ময়জবলাকার গ, ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা পরের প্রশ্ন দেখো, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতহীন জলবর্ত কি নামে পরিচিত, শৈবাল সাগর। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো, ইউরেনিয়াম। কোন জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয়, চিত্রকূট। আচ্ছা কোন প্রাকৃতিক অরণ্যে গাছের পাতা ছুঁচালো হয়, এটা শীত প্রধান ও পার্বতীয় অরণ্য। আচ্ছা ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত, জামনগর। একটি এককবিহীন স্কেলের নাম লেখো, এটা হবে রিক্টার স্কেল, ঠিক আছে। চলো আমরা চলে যাই। এবার পরে দেখো আমাদের তোমাদের কি রয়েছে 2.4 একটা স্তম্ভ মেলা আছে বাম দিক এবং ডান দিক। দেখো গ্রাবরেখা হবে হিমবাহের সঞ্চয় কার্য, শিলং হবে বৃষ্টির ছায়া অঞ্চল। আচ্ছা অম্রবৃষ্টি হবে দক্ষিণ ভারত এবং জম্মু কাশ্মীর হবে শ্রীনগর, ঠিক আছে। তো ক্লাস 10 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে তোমাদের মডেল সেট 2 অর্থাৎ ভূগোলের মডেল কোশ্চেন পেপার 2 1172 পেজে যে বিভাগ ক্ষয় যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো তোমাদের সলভ করে দিলাম। অবশ্যই তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের প্রত্যেক দিন আপলোড করা হবে আমার চ্যানেলে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।